নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের গৌরবময় ৭৫ বছর উদযাপন উপলক্ষে হস্তশিল্প, কারুশিল্প প্রদর্শনী ও মেলা। এদিন বিকেলে নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের গৌরবময় ৭৫ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শুভ উদ্বোধন হলো বর্ণময় হস্তশিল্প, কারুশিল্প প্রদর্শনী ও মেলা। দুদিন ব্যাপী মেলা ও প্রদর্শনী শুভ উদ্বোধন করেন উৎসব কমিটির চেয়ারপারসন তথা পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি ঋষিকেশ রায় সহ অন্যান্য সহ শিক্ষিকারা। পুরপ্রধান সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পরিচালন সমিতির সভাপতি বিভিন্ন প্রদর্শনী ও হাতের কাজের কারু ও হস্তশিল্প প্রদর্শনী ঘুরে দেখেন। উদ্বোধক পুরপ্রধান প্রবীর সাহা বলেন, খুব ভালো উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ পরিচালন সমিতির সভাপতি। ঘরের সন্তানরা নিজের হাতে নানা রকমারি খাবার বানিয়ে স্টল দিয়েছেন। আবার বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিভিন্ন মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। নিজেরাও অনেক কিছু জানতে পারছে। মেয়েদের আন্তরিক অভিনন্দন সুন্দর ভালো কাজে। খুব সুন্দর একটা কর্মসূচি নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সভাপতি এদের যৌথ উদ্যোগে একটা সুন্দর কর্মশালা তৈরি হয়েছে এবং তাতে ভ্যারাইটিস আমাদের ঘরের সন্তানরা তাদের নিজের হাতে তৈরি করা জিনিস, কখনো খাদ্যদ্রব্য, কখনো বিজ্ঞানের বিষয়, কখনো হিস্ট্রি এবং তার সাথে আমাদের অঙ্ক, বায়োলজি এবং হাতের তৈরি বিভিন্ন রকমারি জিনিস, একটা সুন্দর মেলা তৈরি হয়েছে এবং এটা খুব গুড একটা ইনিশিয়েটিভ। আগামী দিন এখান থেকে আমাদের কলোনি গার্লস স্কুলের মেয়েরা ওরা নিজেরাও কিছু জানতে পারছে এবং এই সুন্দর কাজের জন্য আমি ওদের প্রত্যেককে ধন্যবাদ দিই। খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং ওরা নিজেরা তৈরি করেছে, এর জন্য ওদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস বলেন, বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাতের তৈরি কারুশিল্প প্রদর্শনী ও মেলার পাশাপাশি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণে। রয়েছে রন্ধন ও প্রদর্শনী ও স্টল। মেয়েরা ২ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, শিক্ষিকারাও উৎসাহ দিয়েছেন। সকলের সম্মিলিত প্রয়াসে এই ২ দিন ব্যাপী প্রদর্শনী ও রকমারি খাবারের স্টল বিক্রির ব্যবস্থা। মেয়েদের যে পরিশ্রম, প্রায় ২ মাস ধরে ওরা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু ওরা আস্তে আস্তে করে তুলেছে এবং খালি তাই না, মানে ছুটি ত্যাগ করে ওরা স্কুলে এসে সব সাজিয়ে, এগুলোকে যে সাজিয়েছে নিজেরা করেছে, আর তার সাথে আমাদের টিচাররা এত সাহায্য করেছেন। ছুটি কামে টিচাররাও এসে তাদের উৎসাহ দিচ্ছেন। টিচাররা এত পরিশ্রম করেছেন, আমি কি বলবো, সবার পরিশ্রমে আজকে আমাদের সম্মিলিত প্রয়াসে আজকে আমাদের এই অনুষ্ঠানটা। মেয়েদের অনেক রকম প্যাশন থাকে, সেটাকে যদি প্রফেশনে আনা যায় তাহলে বেশ ভালো প্রয়াস। মেয়েরা নানাবিধ হাতের কাজ জানে, ভালো আঁকতে পারে, ভালো ব্যাগ তৈরি করতে পারে, সেটা তৈরি করে প্রদর্শনী কাম সেল এবং বিক্রি করতে পারলে আয়ের পথটা দেখলেও মেয়েরা এগিয়ে যেতে পারবে। রকমারি সুস্বাদু খাবার, চকলেট, কেক, ধোকলা বিভিন্ন রকম তৈরি করে এরকম স্বল্প মূল্যে বিক্রি করেছে। প্যাশনটাকে হাতে কলমে শিখে প্রফেশনে পরিণত করা, মেয়েরা এগিয়ে যেতে পারবে। উদ্বোধনী রন্ধন শিল্প সম্বন্ধিত খাদ্য মেলা এবং বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয় প্রদর্শনী ও মেলা ঘিরে পড়ুয়া শিক্ষার্থী এবং প্রাক্তনীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।